তুমি পারের নাইয়া দিন বন্ধু আমার দিদি এমনি যাবে আরে আমার দিদি এমনি যাবে ভাটির বেলায় পার ঘাটাতে কান্দি গো দাঁড়াইয়া আমি ভাটির বেলায় পার ঘাটাতে কান্দি গো দাঁড়াইয়া দিন বন্ধু আমার দিন কি এমনি যাবে আরে আমার দিন কি এমনি যাবে বলে রইলাম আমি তোমার আশায় চাইয়া দিন বন্ধু আমার দিন কি এমনি যাবে আরে আমার দিন কি এমনি যাবে আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া আমি দিন ভিখারি পারের করি ফেলাইছি হারাইয়া দিন বন্ধু আমার দিন আরে আমার দুঃখী এমনি যাবে বইয়া আরে আমার দুঃখী এমনি যাবে বইয়া সাধুর বসু প্রেমানন্দে হরি বল রাধে রাধে। কোথায় যাচ্ছেন? আমি ধূপগুড়ি যাচ্ছি। ধূপগুড়ি 16 নম্বর ওয়ার্ড আমার বাড়ি, তো পাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো আমার গুরুদেব বিশাল গড়াটি। কতদিন থেকে সাধনা করেন? নিজে কইতে পারবো না, তবে আমার জ্ঞান সত্যি যতদিন হয়েছে আমি খালি সরাজ বাজাই, এইটা আমার সরস্বতী সাধনা। আমার গুরুদেব জানে আমার পরম্পরা। কোন কোন জায়গায়? সারা ভারত মানে একদমই সব জায়গায় ঘুরছি, সব জায়গায় মোটামুটি ঘুরি আর কি। যাবার ইচ্ছা করি, যাবো। আমার গুরুদেব লন্ডন প্যারিস গেছে, আমি তো দু এক জায়গায় যাবো, তাই আমি ঘাটে বসে বসে কাজ। তাই আমার যদি কোনো বড় লোক থাকে, যদি কোনো বড়রা থাকে, আমি জীবাগের লাইও গান করেছি, তারাবাদেও গান করেছি, মুখ্যমন্ত্রী মমতার গান গেয়েছি। কোনো রকম মানুষ আমি পাচ্ছি না চোখ দিয়ে। আমার মোটামুটি 50-55 বছর বয়স হলো, আমি সাধনা করে যাচ্ছি। তো বাল্যবেলাতেই মামা আমাকে গান বাজনা শিখিয়েছেন। তাই সোনার ময়না রে গয়না দিব কৃষ্ণ কথা, আমার গুরু দিব শিখেছেন আমার মা। সোনার ময়না রে গয়না দিব কৃষ্ণ কথা, গুরু নাম নিলে যায়, গুরু নাম নিলে যায়, সীতার জ্বালা চিত্তমতি হয় সরল। গুরু নাম নিলে যায়, সীতার জ্বালা চিত্তমতি হয় সরল। গয়না দিব কৃষ্ণ কথা, সোনার ময়না রে গয়না দিব কৃষ্ণ কথা।
ময়নারে তুই দেখ না বলে নামের ফল কি যাই বিফলে সাধু ভাগবতে বলে নামে বারে ভক্তি বল নামে বারে ভক্তি বল হরি বল হরি বল যদি নাম নিলে প্রাণ অমনি কেঁদে উঠে ফলবে কুটি তীর্থের ফলবে ফল গয়না দিব কৃষ্ণ সোনার ময়না রে গয়না দিব কৃষ্ণ কথা গুরু নাম দিয়ে করিতে ধন্য উদয় হলেন শ্রী চৈতন্য নামে আনে ভক্তি ধন্য ভজন পথের ভাব সকল ভজন পথের ভাব সকল হরি বল দেখে অমূল্য কয় হরি বলে দেখে অমূল্য কয় হরি বলে বননা সাধু সঙ্গে চলবে চল বননা সাধু সঙ্গে চলবে চল গয়না দিব কৃষ্ণ কথা বল সোনার ময়না রে গয়না দিব কৃষ্ণ কথা বল সোনার ময়না রে গয়না দিব কৃষ্ণ কথা বল রাধে 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 ঠিক আছে। এই স্মরণে আমি গানগুলো করি কারণ আমার গুরুদেবের মূর্তি বানিয়ে দিচ্ছে ধূপগুড়িতে আবার একটা সাংস্কৃতিক মঞ্চ বানিয়েছি টাকা খরচ করে কত টাকার হিসাব আমি জানি না তবে ওই সাংস্কৃতিক মঞ্চের অধিকার আমার নাই আমি শুধু গান করার অধিকার কারণ আমার গুরুদেবের যে মঞ্চটা দিয়েছে ওইটা যদি আমাকে খোলার অধিকার দেয় তাহলে আমার ভিক্ষা করতে বসতে হয় না জনগণ দেশবাসী দেখুক যে আমি কি করতেছি এইটি আমার পণ তাহলে আমার গুরুদেবের এত বড় মঞ্চ লন্ডন প্যারিস গিয়েছে তারই শিক্ষা তারই গান তারই রেকর্ড বাঁচতেছি আর তারই ভূমিকা আর আমার প্রতিমধ্যে কানতে হবে তাই আমি শাস্তিও বল পাচ্ছি না যে আমার সাধনা কি সঙ্গীত সাধনা কি মৃত্যুর জন্য না বাঁচার জন্য অনেক মন্ত্রী মহলে অনেক শিল্পী সাহিত্য আছেন কেউ দেখছেন না আমার বাড়ি ধূপগুড়ি আমি শ্যামল দাস আমি নেতাজির মতো কথা বলছি আমি শ্যামল দাস সেই যিনি রবীন্দ্র সদনে বিশ্বভারতীতে গান দিয়েছেন প্রকৃত মানুষ ধরলে মানুষ পাবি এরকম যদি কোনো বাংলার মধ্যে কেউ বইলা যেতে পারে আমি তাকেই গুরু মানব প্রকৃত মানুষ ধরলে মানুষ পাবি শ্যামল দাস বাবু আমার ইউটিউবে গান আছে দেখবেন আমার গুরুদেব কালাচাঁদ দরবে যা শিখিয়েছিল আমি ক্ষুদ্রভাবে দেওয়ার চেষ্টা করছি আর কি যদি মানুষের ভালোবাসে আমি আরও দিব এই রুদ্রের মধ্যে থেকে এত তার দেওয়া যায় না রোদ্রে খুব পরিশ্রম